দক্ষিণ চীন সাগরে আবারও মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী চীন ও যুক্তরাষ্ট্র। চীনের ক্ষুদ্র দ্বীপ স্কারবরু শেলের জলসীমায় ঢুকে নজরদারি করতে থাকে একটি মার্কিন ডেস্ট্রয়ার। নিজেদের জলসীমায় শত্রুপক্ষের ডেস্ট্রয়ার দেখা মাত্রই গর্জে ওঠে চীনের নৌবাহিনী। ওই মার্কিন ডেস্ট্রয়ারকে ধাওয়া দিয়ে এলাকা ছাড়া করে তারা। এই ঘটনায় একে অন্যকে দোষারোপ করছে চীন ও যুক্তরাষ্ট্র, আর এ নিয়েই শুরু হয়েছে তুমুল উত্তেজনা। চীনা সামরিক বাহিনীর অভিযোগ, বুধবার তাদের জলসীমার কাছে একটি মার্কিন ডেস্ট্রয়ার নজরদারি করতে থাকে। অনুমতি ছাড়া জলসীমায় প্রবেশ করে ওই মার্কিন ডেস্ট্রয়ার চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকতে মার্কিন সামরিক বাহিনীকে সতর্ক করেছে চীন। এদিকে চীনের এই দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছে মার্কিন নৌবাহিনী। আন্তর্জাতিক আইন মেনেই চীনের স্কারবরু শোলের কাছে ডেস্ট্রয়ারটি গিয়েছিল বলে দাবি করেছে তারা। তাই চীনের কোনো হুঁশিয়ারিতে টহল বন্ধ করা হবে না বলেও জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার মধ্যেই চীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ফিলিপাইন। ফিলিপাইনের কোস্টগার্ড জানায়, সোমবার দক্ষিণ চীন সাগরে দুটি চীনা যুদ্ধজাহাজের ফিলিপাইনের একটি জাহাজকে বাধা দেয়। এই সময় ওই দুই চীনা যুদ্ধজাহাজ একটি আরেকটির গায়ে ধাক্কা লেগে বেশ ক্ষতিগ্রস্ত হয় বলেও জানায় ফিলিপাইনের কোস্টগার্ড। এই ঘটনায় ফিলিপাইনকে পাল্টা দোষারোপ করছে চীন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস বলছে, ফিলিপাইনের একটি কোস্টগার্ড জাহাজ চীনের কৌশলগত দ্বীপ স্কারবরু শোলের কাছে চলে আসে। ফিলিপাইনের কোস্টগার্ড জাহাজটি চীনের যুদ্ধজাহাজের সঙ্গে আগ্রাসী আচরণ করছিল বলেও দাবি করা হয়। অবশ্য গ্লোবাল টাইমসের প্রকাশিত ভিডিও ক্লিপে চীনের দুই জাহাজের মধ্যে আঘাত লাগার ঘটনা দেখানো হয়নি। চীন প্রায় পুরো দক্ষিণ চীন সাগরকেই নিজেদের বলে দাবি করে। তবে চীনের এই দাবি ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন এবং ভিয়েতনামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে সাংঘর্ষিক। কারণ দক্ষিণ চীন সাগরে থাকা বিভিন্ন দ্বীপের মালিকানা নিয়ে বছরের পর বছর ধরে বেশ কিছু দেশের মধ্যে বিতর্ক চলে আসছে। দক্ষিণ চীন সাগর আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই রুট দিয়ে প্রতি বছর $3 ট্রিলিয়ন বেশি পণ্য বাণিজ্য হয়। এছাড়া দক্ষিণ চীন সাগরে থাকা তেল ও গ্যাস সহ অন্যান্য প্রাকৃতিক সম্পদ দখল নিতে চায় চীন। এছাড়া গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হওয়ায় চীন চায় এই সাগরে নিজেদের আধিপত্য ধরে রাখতে। তাই দক্ষিণ চীন সাগরে প্রতিপক্ষের উপস্থিতি একেবারেই সহ্য করতে পারে না বেইজিং। যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে দক্ষিণ চীন সাগরে ফ্রিডম অব নেভিগেশন অপারেশন পরিচালনা করে। এই রুটে চীনের হুমকি থেকে বৈশ্বিক জাহাজগুলোকে নিরাপত্তা দিতেই এই অপারেশন চালানোর দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। আর এসব কারণে মাঝে মধ্যেই এই সাগরে দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ছড়ায়।